চারতলার সেই ঘরটা আজও কাঁদে। দরজার পাশে জমে থাকা ধুলো আজও যেন সাক্ষী দেয় এ ঘরে একজন মা ছিলেন, কিন্তু তার জন্য কেউ ছিল না। মায়ের নাম নূরজাহান। কিন্তু জীবনের শেষ বিকেলে তার চারপাশে ছিল না কোনো আলো, ছিল শুধু অন্ধকার আর দীর্ঘ অপেক্ষা। বাইরে শহর ব্যস্ত ছিল, গাড়ির হর্ন, সভা, চাকরি, সম্মান। কেউ যুগ্ম সচিব, কেউ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কেউ সমাজে শিক্ষিত, পরিচয় উজ্জ্বল। শুধু মায়ের ঘরটা অন্ধকারেই পড়েছিল। মা দরজার দিকে তাকিয়েছিল, হয়তো শেষবারের মতো। চারতলার সেই ছোট্ট ঘরে একটা মানুষ নয়, একটা পৃথিবী একা পড়েছিল। সেই পৃথিবীর নাম মা। বয়স ৭৫, চোখ দুটো ঝাপসা, শরীর ক্লান্ত, তবু বুকের ভেতর একটা আশার প্রদীপ জ্বলছিল। আজ হয়তো ছেলে আসবে, আজ হয়তো মেয়ে বলবে, মা কেমন আছো? নিজের বুক শুকিয়ে সন্তানের মুখে দুধের হাসি ফুটিয়েছিল যে মা, রাতভর জেগে জ্বরের কপালে হাত রেখে নিজের ঘুম কবর দিয়েছিল, আজ সেই মা নিজের মৃত্যুর আগে এক গ্লাস পানির মানুষটাও পেলেন না। কত ভয়ঙ্কর জানো? মৃত্যু ভয়ঙ্কর না, ভয়ঙ্কর হলো মৃত্যুর আগে কাউকে না পাওয়া। হয়তো শেষ রাতে মা বিছানায় শুয়ে দরজার দিকে তাকিয়েছিলেন, ঠোঁট কাঁপছিল, কথা বের হচ্ছিল না। হয়তো বলতে চেয়েছিলেন, মা বলে একবার ডাক দে, কিন্তু দেয়াল উত্তর দেয় না। বন্ধ দরজা কথা বলে না, আর ব্যস্ত সন্তানদের ফোনে মায়ের নিঃশ্বাসের শব্দ পৌঁছায় না। দিন পেরিয়ে যায়, রাত পেরিয়ে যায়, ঘরের বাতাস ভারী হয়, শরীর নিস্তব্ধ হয়। তারপর তারপর মা মরে যায়। কিন্তু কিন্তু গল্প এখানেই শেষ না। সবচেয়ে বড় কান্না মৃত্যুর পর শুরু হয়। ৪-৫ দিন, হ্যাঁ, ৪-৫টা দীর্ঘদিন একটা মা পড়েছিলেন একা। যে মা একদিন সন্তানের কান্না ১ মিনিটও সহ্য করতে পারেননি, সেই মা নিজের মৃত্যুর পরও কাউকে ডাকতে পারেননি। তার চোখে পোকা ধরেছে এই খবর শুনে মানুষ শিউরে ওঠে, কিন্তু আমি কাঁদি অন্য কারণে। কারণ পোকা তো আগেই ধরেছিল, ভালোবাসাহীন সম্পর্কের ভেতরে, অবহেলার হৃদয়ে, দায়িত্বহীন বিবেকে। হে সন্তান, মনে আছে তোমার প্রথম স্কুলে যাওয়া, তোমার ভয়, তোমার কান্না, তোমার প্রথম জুতো, তোমার প্রথম ব্যর্থতা, প্রথম জ্বর? সবকিছুর পাশে একটা মানুষ পাহারাদার হয়ে দাঁড়িয়েছিলেন। সেই মানুষটার নাম মা। আজ তুমি বড় হয়েছো, ডিগ্রি পেয়েছো, সম্মান পেয়েছো, মানুষ তোমাকে স্যার বলে, অফিসে চেয়ার আছে, গাড়িতে পরিচয় আছে, কিন্তু বলো তো, তোমার মায়ের ঘরে কেন একটু সময় ছিল না? মায়ের ঘরে নাকি দুর্গন্ধ ছিল। আমি বলি, ওটা শুধু মরদেহের গন্ধ না, ওটা ছিল মরে যাওয়া দায়িত্বের গন্ধ, ভুলে যাওয়া ভালোবাসার গন্ধ, আর সভ্য সমাজের নীরব লজ্জা। আজ হয়তো আকাশের ওপারে একজন মা দাঁড়িয়ে আছেন। অভিযোগ নেই, কারণ মায়েরা বিচার করতে জানে না। তবু তার চোখ ভেজা আর ঠোঁটে একটাই প্রশ্ন, বাবা, তোকে হাঁটতে শেখাতে গিয়ে আমার পাক হয়ে গিয়েছিল, আজ আমি পড়েছিলাম, তুই আমাকে ধরতে আসলি না কেন? তারপর তারপর নীরব আকাশে একটা দীর্ঘশ্বাস ভেসে আসে। মানুষের ঘরে মরে গেলে কষ্ট কম, সবচেয়ে বেশি কষ্ট হয় নিজের সন্তানের ঘরেই অচেনা হয়ে মরতে। ভালো থাকুক মায়েরা।